মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আর একটা জায়গার সন্ধান দেওয়ার ছিল, তো বোধহয় আজকে সেটা যাওয়া যাবে না, তবে একটা জায়গা যাচ্ছি, সেটা তোমাদেরকে অবশ্যই এক্সপ্লোর করব। তো চলো, দিয়া এখন রেডি হচ্ছে। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি, বিকজ অনেক লেট হবে, সে বিকাল হয়ে যাবে আসতে। তো এখন খাওয়া দাওয়া করলাম, ওখানে কিছু খেয়ে নেবো, বাইরে কিছু দিয়া বললো যে ওখানে কিছু খেয়ে নেবো। রেডি রেডি। চলো, ভালো লাগছে না? তো অনেকগুলো জায়গা আছে যেগুলোর এক্সপ্লোর করার ইচ্ছে ছিল আজকে, তো যদি সম্ভব হচ্ছে অবশ্যই তোমাদেরকে ব্লগের সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব, সবকিছু তোমাদেরকে দেখাবো। তো চলো এখন বেরোই, রেডি ফেডি হয়ে চলো। তো সকাল থেকে বেরিয়ে এই জাস্ট আমরা দুপুরবেলা এলাম একটা ভুতুড়ে পরিবেশের জাস্ট ফিলিংস নিতে। আর আমরা তার জন্য পৌঁছে গেছি শ্রীনিকেতন থেকে জাস্ট 6.7 কিলোমিটার দূরে একটা রায়পুর রাজবাড়িতে। দেখতেই পাচ্ছ পুরো ভগ্ন প্রায় দশা হয়ে গেছে। মানে এসেই না একটা, যেহেতু দুপুরবেলা আর একটু গা ছমছমে পরিবেশ, মানে দিয়া তো ভেতরে যেতেই এই যে দেখতে পাচ্ছ ভেতরটা, এই দিকটায় প্রবেশ করতে হয়। দিয়া দেখে বলছে বাবা আমি তো ঢুকবো না ভেতরে, চলো যা হয় হবে, দেখা যাক ভেতরে কি রয়েছে। সবাই তো বলছে নাকি এই আছে ওই আছে, আজকে আমরা স্বচক্ষে দেখব যে আদৌ কি পরিবেশ এখানকার। চলো একটু অ্যাডভেঞ্চার নেওয়া যাক। রীতিমতো একটা গা ছমছমে পরিবেশ না দিয়া, বলো? বাবা কি অবস্থা দেখো, ফার্স্ট টাইম মানে আমি দেখছি মানে রাজবাড়ি কেমন হয়। আমি দেখিনি, তুমি হয়তো দেখে থাকতে পারো, বাট আমি আমার এটা লাইটে প্রথম রাজবাড়ি এরকম। ভেতরে প্রবেশ করা মাত্রই না গাটা কেমন করে উঠলো, যেন মনে হচ্ছে এই যেন পাশে কেউ দাঁড়িয়ে আছে। সত্যিই কি ভূত আছে আদৌ? সত্যিই কি এটা হন্টেড প্লেস? এখানে কি আদৌ রাত্রিবাস করা যায়? তার জন্য কিন্তু পুরো জমিদার বাড়িটা ঘুরে দেখতে হবে। চলো একবার পুরো বাড়িটা চক্কর খেয়ে নিই। এখানে ভূত তো কোথাও দেখতে পাইনি, তবে এখানকার ইতিহাস একটু জানতে পারলাম। সেটা হচ্ছে 1764 খ্রিস্টাব্দে মেদিনীপুর থেকে লালচাঁদ সিংহ নামে এক ব্যক্তি তার প্রচুর তন্তুবায়দের নিয়ে আসেন এই রায়পুর গ্রামে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ব্যবসা করবো বলে। তো একসময় তিনি কুড়ে ঘরেই বাস করতেন, কিন্তু তার ব্যবসায় এতটাই প্রতিপত্তি হয়েছিল যে তিনি 1770 সালে চৌধুরী যে পরিবার ছিল রায়পুরে, তাদের কাছ থেকে তিনি এখানকার জমিদারিটা কিনে নিয়েছিলেন। তারপর তার পরিবারের 3 পুত্রের জন্ম হয়। সেখান থেকে তিনি 1773 সালে এখানকার যে জমিদারি তিনি কিনেছিলেন, সেখানে তিনি 60 বিঘা জমির উপর এই 3 মঞ্জিলা বাড়িটি নির্মাণ করেন। এই পুরো বাড়িটা জুড়ে নাকি 120খানা রুম আছে। আর ওপরগুলো দেখো, পুরো ছাদগুলো ভেঙে পড়ে গেছে। কখনো মনে হচ্ছে যেন আমরা যেখানে দাঁড়িয়েছি সেটাও হয়তো ধসে পড়ে যাবে। তবে তোমরা যদি এখানে আসো, অবশ্যই সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে, কারণ পুরোটাই প্রায় ভগ্নপ্রায় হয়ে গেছে, কিছুটা হয়তো আর অংশ বেঁচে আছে। উপর দিয়ে উঠতে উঠতে সিঁড়ি দিয়ে যখন আমরা উপরে উঠছি, তখন এই মনে হচ্ছে যেন কোনো ভূতের সাথে আমাদের দেখা হবে। কিন্তু
কারোর সাথেই কোনো কিছু দেখা নেই। তবে সামনের অংশগুলো দেখো পুরো পুরো ভেঙে গেছে, অনেকটাই মেনটেনের অভাবে পুরো নষ্ট হয়ে গেছে জায়গাটা। তবে গা ছমছমে পরিবেশ অবশ্যই একটু রয়েছে, বিকজ ভেতরটা প্রায় অন্ধকার। এই দিনের বেলা হলেও না ভেতরটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, রীতিমতো একটা গা ছমছমে পরিবেশ। তারপর দুপুর বেলা মেঘলা আকাশ, সত্যি একদম রীতিমতো অ্যাডভেঞ্চার পরিবেশ। সিঁড়ি বেয়ে যখন ওপরে উঠছি তখন সত্যি মনে হচ্ছে একটা গা ছমছমে পরিবেশ, রোমগুলো যেন খাড়া হয়ে উঠছে, আর মনে হচ্ছে যেন এই পাশে কেউ আছে, এই পাশে কেউ আছে। আর কথা বলতে বলতে না সিঁড়ি বেয়ে একদম আমরা ওপরে উঠে চলে এসেছি একদম ছাদে। আর ছাদগুলো তো পুরো নষ্ট হয়ে গেছে, সেরকম রক্ষণাবেক্ষণ হয় না বললেই চলে। হয়তো একদিন যেটা আজ রয়েছে সেটাও একদিন হয়তো মাটিতে মিশে যাবে। আর চারিদিক পুরো গাছে ভর্তি হয়ে গেছে। এটি একটি সুড়ঙ্গ, এছাড়া এখানে এখনও দুটি সুড়ঙ্গ রয়েছে যেটি আমরা দেখতে পাইনি। তবে এই সুড়ঙ্গটা আমরা দেখতে পেলাম, যেটি হয়তো বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা হতো এখানে। তো আমরা যখন এখানে আসি তখন দেখতে পাই যে এখানে রিসেন্ট কোনো মুভি শুটিং হয়েছে। তো সমস্ত কিছু এখানে সাজানো গোছানো রয়েছে, সব মরার মাথার খুলি টুলি সব লাল রং দিয়ে কি সব করেছে, পুরো জায়গাটাকে একটা মানে ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছে আর কি। তো সেটা দেখতেই পাচ্ছ যে কীভাবে এখানে মুভি শুটিংগুলো করা হয়েছে। না গো, হতাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে, ভূতের দেখা আর পেলাম না। অনেক আশা করে এসেছিলাম যে ভূত দেখব বলে, তবে ভূত তো দেখা হলো না। তবে বহু ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই জমিদার বাড়িটি অবশ্যই দেখতে পেলাম, খুব ভালো লাগলো। কারণ এরকম অভিজ্ঞতা আমার প্রথমই হচ্ছে, তাই খুব ভালো লাগলো। তোমরা যদি অবশ্যই আসতে চাও, এটা ইলামবাজার রোডে পড়ে। সেটা হচ্ছে বোলপুর থেকে যে ইলামবাজার রোড যাচ্ছে সেই রোডের উপরেই রায়পুর বলে যে বাঁ দিকে একটা গ্রাম রয়েছে, সেখানে এই রায়পুর রাজবাড়িটি রয়েছে। তবে এখানে আসলে অবশ্যই সাবধানতা অবলম্বন করে তোমরা দেখেছিও। পুরো বাড়িটা জুড়েই রয়েছে অজানা রহস্য, অজানা কাহিনী আর এক গা ছমছমে পরিবেশ। অবশ্যই তোমাদের এখানে এলে খুব ভালো লাগবে। আর আমি ভিডিওর মাধ্যমেও তোমাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করেছি। তো আমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। বাই বাই।